পৃথিবীতে বিস্ময়ের শেষ নেই। এবার মাটির নিচে রহস্য ঘেরা 18 তলা শহর, যেখানে রয়েছে রাস্তা, প্রার্থনার স্থান, স্কুল ও গোরস্থান সহ একটি পরিপূর্ণ শহরের সবকিছু। তুরস্কের মধ্যে আনাতোলিয়ার কাপাডোসিয়ায় অবস্থিত ভূগর্ভস্থ শহরটি প্রায় 2000 বছরের প্রাচীন। সময়টা 1963 সাল। তুরস্কের নেভশেহির প্রদেশ। এক ব্যক্তি তার ভূগর্ভস্থ বাড়ির একটি দেয়াল মেরামতের সময় একটি সুড়ঙ্গ খুঁজে পান। এই পথ দিয়ে গিয়ে তিনি নিজের অজান্তেই আবিষ্কার করে ফেলেন 2000 বছরের প্রাচীন এক শহর ডেরিংকুয়ো। তুরস্কের মধ্যে আনাতোলিয়ায় কাপাদোসিয়ায় অবস্থিত এই ভূগর্ভস্থ শহর ডেরিংকুয়ো। মাটির নিচে প্রায় 280 ফুট গভীর এই শহরটি ছিল 18টি স্তর। এই স্তরগুলো জুড়ে ছিল স্কুল, গির্জা, রান্নাঘর, গোয়াল, কবরসহ একটি পরিপূর্ণ শহর, যেখানে বসবাস করতেন প্রায় 20,000 মানুষ। এত বেশি মানুষের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা রেখেই ডেরিংকুয়ো শহর গড়ে উঠেছে। মাটির উপর থেকে মানুষের ভূগর্ভস্থ শহরে পৌঁছানোর জন্য সিঁড়ির ব্যবস্থা ছিল, আর গবাদি পশুর যাতায়াতের জন্য ছিল সুড়ঙ্গ। তুরস্কের আনাতোলিয়ায় কাপাদোসিয়া এলাকাটি ছিল অগ্ন্যুৎপাতের জন্য বিখ্যাত। কয়েক মিলিয়ন বছর আগে এই এলাকাটিতে অগ্ন্যুৎপাত হয়েছিল। সমস্ত এলাকা ডুবে গিয়েছিল ছাই ও লাভায়। পরবর্তীতে এই ছাই ও লাভা পরিবর্তিত হয়ে রূপ নেয় নরম শিলায়। আনাতোলিয়ার প্রাচীন অধিবাসীরা বুঝতে পেরেছিল এই শিলা খোদাই করে ঘরবাড়ি নির্মাণ করা সম্ভব। ফলে তারা সেই নরম শিলা খুঁড়ে তৈরি করা শুরু করে ঘরবাড়ি ও আশ্রয়স্থল। মাটির নিচে তৈরি করে শহর। তবে ঠিক কোন সময়ে এই শহরটি বানিয়েছিলেন তা সঠিক জানা যায়নি। মাটির নিচের এই শহরের প্রবেশের প্রতিটি দ্বার বন্ধ করা থাকত প্রায় 5 ফুট চওড়া ও 500 কেজি ওজনের গোলাকার পাথরের দরজা দিয়ে। গোলাকার পাথরের দরজাগুলো শহরকে রক্ষা করত নানা রকম বিপদের হাত থেকে। বর্তমানে এটি বিশ্বের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। 1969 সাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে ডেরিংকুয়ো। যদিও শহরের 18টি স্তরের মধ্যে মাত্র 8টিতে প্রবেশ করতে পারেন পর্যটকরা।